বিশ্বকাপের সেমিফাইনালে বড় বিতর্ক। স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্পেনের জয় নয়, বরং রেফারি ইভান বার্টনের বিতর্কিত সিদ্ধান্ত। ক্ষোভে ফুঁসেছে পুরো ফরাসি শিবির। কোচ দিদিয়ের দেশাম থেকে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, সবার কণ্ঠেই একই অভিযোগ, এই রেফারির বিশ্বকাপ সেমিফাইনাল পরিচালনার কোনো যোগ্যতাই ছিল না। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বিতর্কের শুরু ম্যাচের ২১ মিনিটে। মার্ক কুকুরোয়ার ক্রস থেকে বল ক্লিয়ার করতে গিয়ে লুকা দিন ফাউল করেন লামিন ইয়ামালকে, আর সেই সিদ্ধান্ত থেকেই স্পেন পেয়ে যায় পেনাল্টি। মিকেল ওয়ারসাবাল গোল করে দলকে এগিয়ে দেন। তবে ফরাসিদের দাবি, ফাউলের ঠিক আগেই বলটি ইয়ামালের হাতে লেগেছিল। প্রশ্ন উঠছে, ভিএআর কেন সেই মুহূর্তটি খতিয়ে দেখল না? ম্যাচ শেষে এমবাপ্পে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সবাই দেখেছি বলটি হাতে লেগেছিল, কিন্তু ভিএআর কেন সেটি চেক করলো না সেটাই বুঝতে পারছি না। বিশ্বকাপ সেমিফাইনালের মতো মঞ্চে এমন ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোচ দিদিয়ার দেশামও রেফারির যোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, চতুর্থ ও পঞ্চম অফিসিয়ালসরা দুর্দান্ত ছিলেন, কিন্তু মাঠের মূল রেফারি বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার মতো ন্যূনতম যোগ্যতাও কি তার ছিল? সেই প্রশ্ন আপনাদের কাছেই রেখে গেলাম। তবে শুধু রেফারিকে দোষ দিয়ে দায় এড়িয়ে যাননি দেশাম। তিনি স্বীকার করেছেন, স্পেন এই ম্যাচে সব দিক থেকেই এগিয়ে ছিল। ফ্রান্স নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারেনি। মাঝমাঠ নিয়ন্ত্রণ, পাসিং এবং শারীরিক সক্ষমতায় স্পেন ছিল অনেক বেশি কার্যকর। এমবাপ্পে, দেম্বেলে ও ওলিসদের মতো তারকারাও স্প্যানিশ ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয়েছেন। এখন প্রশ্ন একটাই, এই বিতর্কিত পেনাল্টি কি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল, নাকি স্পেন এমনিতেই ছিল সেরা দল?